আসসালামু আলাইকুম। আজকে আমরা $1800 লস করব। রাত 12টা বাজে আমাকে যখন শয়তানে লাড়া দেয় তখন আমি মার্কেটে যাই, ট্রেড প্লেস করি এবং $1800 লস নিয়ে দ্যাট মিনস অ্যাকাউন্ট জিরো কইরা মার্কেট থেকে বের হই। সো ভিডিওটা সম্পূর্ণ দেখেন, অনেক কিছু শিখতে পারবেন। সো দেখেন এইখান থেকে আমি $50 একটা ডাউন ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করছিলাম। বিকজ অফ এই জায়গার মধ্যে আমাদের MS3 টাইপের হয়েছে, আমি আরও $100 উপর থেকে ডাউন ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করছি। যেহেতু MS3 হয়েছে, উইক এক্সজশন ক্যান্ডেল হয়েছে, দ্যাটস এখান থেকে আমি $150 ডাউন ডিরেকশনের জন্য ট্রেডটা প্লেস করি। দেখেন বাংলাদেশ টাইম 1:36 রাত। আমি কিন্তু সচরাচর বিকাল 4টার পরেই কিন্তু ট্রেড প্লেস করি না, বাট ওই দিন কেন জানি ভাল লাগতেছিল না, যে মানে ইচ্ছা করতেছিল যে আজকে একটু ট্রেড প্লেস করি, দেখা যাক মার্কেটটা কেমন, মানে ঘুম আসতেছিল না আর কি। সো মানে সিঙ্গেল লাইফ যেরকম হয় আর কি। দেখেন এই ফার্স্টের ট্রেডটা কিন্তু আমাদের লস হয়েছে। যেহেতু ফার্স্টের ট্রেডটা লস হয়েছে আর আমাদের যেহেতু এটা বিগ একটা ব্রেকআউট হয়েছে, সো আমাদের প্রাইস অ্যাকশনের লজিক বলে যেহেতু বিগ ব্রেকআউট, সেটা রিভার্সাল আসে। তো এখান থেকে কী করলাম, আমি $150 দুইটা ট্রেড প্লেস করলাম ডাউন ডিরেকশনের জন্য। দেখেন আমি কিন্তু এইখান থেকে, যেহেতু এখানে আমার প্রিভিয়াসে $150 লস গেছে, আমি মানি ম্যানেজমেন্ট ফলো করে এখানে আমি $300 ট্রেডটা প্লেস করছি ডাউন ডিরেকশনের জন্য। দেখেন এইটাই বলে যে মানে মানে লাক কতটা খারাপ হইতে পারে। আমার একটা ট্রেডও ভাই উইন দেয় নাই, ঠিক আছে। সো আমি এই জন্য বলি যে ভাই বিকালের পরে বা রাত্রে ভুলও মার্কেটে ট্রেড প্লেস করেন না, কারণ মার্কেট কি হয়ে যাবে আপনি নিজেও বুঝবেন না। দেখেন তখন কিন্তু মানে এই টাইমটাতে কিন্তু আমাদের ঘুমানোর সময় ছিল, বাট আমি না ঘুমায় কী করছি, শয়তান আমাকে লাড়া দিছে, আমি ট্রেডটা প্লেস করছি। দেখেন এই ট্রেডটা আমাদের লসে চলতেছে এবং লাস্ট মুমেন্টে কী করছে, এটা আমাদের লসই হয়েছে। যেহেতু লস হয়ে গেছে কি করার, এইটাকেও তো আমাদের রিকভারি করতে হবে। দেখি এখন আমাদের কত ডলার লস হয়েছে। আচ্ছা আমাদের অলরেডি $450 কিন্তু লস। যেহেতু $450 লস, এখন আমরা কি করব, $500 সিলেক্ট করি, $500 করে আমরা ট্রেড প্লেস করব। আচ্ছা এখান থেকে $500 করে আমরা ট্রেড প্লেস করব আপ ডিরেকশনের জন্য। যেহেতু মার্কেট আপ ডিরেকশনের জন্য যাচ্ছে, দেড়শো এখান থেকে আমি 500 করে $1000 আপ ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করছি। দেখেন এটা হচ্ছে আমার গতকাল রাতের ভিডিও, আমি আজকে রিয়াকশন দিতেছি। তো আমি সবসময় একটা কথা বলি যে ভাই আপনার রাত্রেবেলা ট্রেড প্লেস করেন না, বিশেষ করে যে লাস্ট নাইটগুলোতে ট্রেড প্লেস করেন ভাই, তখন আপনার ঘুম একটা ভাব থাকে, আপনার মাথা কাজ করে না, আপনার ডিসিশন ঠিক থাকে না। সো এই টাইমগুলোতে যদি ট্রেড প্লেস করেন, আপনার হয়তো লজিক ঠিক থাকতে পারে, তারপরও লস করাই দিবে। এটাই হচ্ছে ভাই রিয়া বা ওটিসি মার্কেটের একটা কারিশমা বলতে পারেন। দেখেন এই ট্রেডটা কী করছে, আমাদের হাতে আরও 2 সেকেন্ড সময় বাকি আছে, 2 1। দেখেন আমার মানে লাখ কি পরিমাণের ভালো, চিন্তা করেন যে রিফান্ড আসছে তারপরে আমাদেরকে লস দেয় নাই, রিফান্ড আসছে তারপর আমাদেরকে লস দেয় নাই। তো এখন যেহেতু রিফান্ড এসে পড়ছে, আমার মাথা ভাই পুরা বিগড়ে গেছে। এখন আমি কি করব, এইখান থেকে আমি ডাউন ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করবো $1000, সরি আপ ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করবো। সরি অলরেডি ট্রেড প্লেস করছি। দেখেন প্রিভিয়াস ক্যান্ডেলটা আমাদের একটা পিনবার টাইপের ক্যান্ডেল হয়েছে। আমি একটু অবাসিউর হয়ে গেছিলাম যে মার্কেট এখন আপ ডিরেকশনের জন্যই যাবে, কারণ মার্কেট প্রিভিয়াস আমি ব্যাক টু ব্যাক 2টা ডাউন ডিরেকশনের জন্য ট্রেড নিছি। যেহেতু উইন দেয় না, মার্কেট যেহেতু আপে যেতেছে, সো আমি একটু ট্রেন্ডের পক্ষেই গেলাম। তার উপরে মার্কেট এই পিনবারটাকে ফুলফিল করার জন্য হইলো একটা ক্যান্ডেল হওয়ার কথা, এই লজিকে আমি ট্রেডটা প্লেস করছি। আর দেখেন আমার সাথে মার্কেট কী পরিমাণের একটা স্ক্যাম করে ফেলে। স্ক্যাম বলবো না, আমারই ভুল, কারণ এই টাইমটাতে আমার ট্রেড প্লেস করা উচিত টাইম না বা উচিত হয় নাই, যদিও আমার ঘুম ভাব ছিল। দেখেন লাস্ট মোমেন্টে কী করছে, এই ট্রেডটা আমাদের লুজিং এসে পড়ছে। এখন কি আমি কি মার্কেটকে বলবো যে মার্কেট স্ক্যাম করে ফেলছে, মার্কেট আমাকে ইচ্ছা করে লস করাইছে? ভাই আমার এই টাইমটাতে আমার সেট আপের টাইম না, আমি একটা নির্দিষ্ট টাইমে ট্রেড করতে বসি, সেটা দিনের বেলা। দেখেন আমার কিন্তু $1450 লস হয়ে গেছে। এখন আমার ভাই মাথা তো পুরো নষ্ট। এখন আমি কি করবো, ব্যালেন্স আছে $350। এখন আমি কি করবো, 5 সেকেন্ডে ট্রেড প্লেস করে এই ট্রেডটা আমি লুজ করে ফেলবো। এটা আমি দেখেন এই ট্রেডটা আমি ডাউন ডিরেকশনের জন্য মারছি, যেহেতু মার্কেট ডাউনে যেতেছে। দেখেন আমি ভাবছিলাম যে এই ট্রেডটা উইন, কিন্তু লাস্ট 1 সেকেন্ডে এটা আমার লস। মানে ভাগ্য কাকে বলে, দেখেন $1800 ফুল লস। মানে ভাগ্য বলবো নাকি কী বলবো, আসলে ভাগ্যের দোষ দিয়েও লাভ নাই, সেটা হচ্ছে ওই নিজের ভুল। আমি অলওয়েজ বলি আপনারা বিকাল 5টার মধ্যে ট্রেড প্লেস করে অফ করে দিবেন, কারণ বিকাল 5টার পরে মার্কেট ম্যানিপুলেট করে। আর যেহেতু এটা ব্রোকারের মার্কেট, ওটিসি মার্কেট, সো ওটিসি মার্কেট তেমনিতেই রিস্কি একটা মার্কেট। তো তার উপরে আবার রাত্রের 1টা বাজে আমি ট্রেড প্লেস করছি। সো একে তো ফার্স্ট অফ অল আমার মাইন্ড ঠিক নাই, আমার সাইকোলজি ঠিক নাই। সো মার্কেট ইচ্ছা করে লস করাইছে নাকি আমার সাইকোলজি লস, আল্লাহ পাক ভালো জানে। যদিও আমার
এই টাইমটা না আমার জন্য, তারপর আমি ট্রেড প্লেস করছি। সো সবাইকে বলবো কেউ ভাই রাত্রেবেলা ট্রেড প্লেস করেন না, আপনি দিনের সেট আপ দিনে ট্রেড প্লেস করেন, একটা নির্দিষ্ট একটা টাইমে ট্রেড প্লেস করেন। সো সবাইকে বলবো একটু সতর্ক হন এটা থেকে, কারণ ইমোশন খুবই খারাপ একটা জিনিস। আমাদের যে লস হয় না এমন না, আমাদেরও ভাই অনেক লসে আমাদের অ্যাকাউন্ট জিরো হয়, বাট সেটাই স্টপ লসের মতো। আমার $1800 লস হয়েছে, কোনো সমস্যা নেই, সেটা আমরা আগামীতে রিকভারি করে নিব। সো সবাই এখান থেকে শিখেন, একটু ইন্সপায়ার হন, ঠিক আছে? তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।